নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 5 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে সুন্দরবন সংলগ্ন জায়গাতে, পাশাপাশি কাকদ্বীপ, নামখানা এবং গঙ্গাসাগর, হলদিয়া, দীঘা, কাঁথি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। সকাল থেকেই কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে মূলত নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গাতে একটু জোরালো বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকে মূলত পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি সকাল থেকে বিশেষ করে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এবং কিছুটা নদিয়া এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা বিশেষ করে আরামবাগ এবং ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন কিছুটা দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাতে কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত দেখুন এই যে দেখুন উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে বিশেষ করে কিছুটা ময়না, তমলুক, মহিষাদল, ভগবানপুর, বাজগুল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পিংলা, সবনের দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর দেখুন এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু জোরালো থাকবে। বিশেষ করে গোপীবল্লভপুর এবং চাকুলিয়া, ঝাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে। মূলত বারুইপুর, পাশাপাশি কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতার নিউ টাউন এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পানিহাটি, নিউ টাউন, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, বজবজের দিকেও ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মূলত চন্দননগর, খড়দা, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার মূলত স্বরূপনগর, বাদুড়িয়া দেখুন এখানে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এখানে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। দশগড়া, জগৎবল্লভপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে ঘাটাল সংলগ্ন এলাকায় বিশেষ করে খানাকুল, ঘাটাল এখানে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানের কোনো জায়গায় ভারী বৃষ্টি এবং বাকি সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে হুগলির আরামবাগ, কুতুলপুর এবং কিছুটা পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাতে দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি কুতুলপুর, পাশাপাশি পাত্রসায়ের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, জয়পুরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার এবং পূর্ব বর্ধমান এর কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গলসির দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং দেখুন একেবারে পশ্চিম দিকে জেলার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়ার দিকে বিশেষ করে রঘুনাথপুর, হুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বলরামপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বলরামপুরের দিকে ভারী বৃষ্টি একটা
সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন ভারী বৃষ্টি হতে পারে শালতোড়া, রঘুনাথপুর, কাশীপুর, মঙ্গলবালাপুর এবং ছাতনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম বর্ধমানে, আসানসোল, কুলটি, রানীগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দুর্গাপুরের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বর্ধমানের ওপরের দিকে দেখুন কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি সিউড়ি, দুমকা, নলাটি এর কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বিশেষ করে জঙ্গিপুর, দুলিয়ান, অম্বরপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দেখুন পরবর্তীকালে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন ভারী বৃষ্টি হতে পারে আসানসোল। দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি চিত্তরঞ্জন, আসানসোল এবং রঘুনাথপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে লাভপুর, এদিকে মল্লারপুর, সাঁইথিয়া, আহমদপুর, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন নদিয়া সংলগ্ন দমকল, করিমপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং বীরভূমের রামপুরহাট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বেলডাঙ্গা, নওয়াদা, হরিহরপাড়া, দমকল, জলঙ্গি, করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিশেষ করে রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে দুমকা, অমরপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং বুধবার দেখুন উত্তরবঙ্গের মালদার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। মূলত দেখুন যদি আমরা দেখি দার্জিলিং এবং কালিম্পং পাশাপাশি গ্যাংটক এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের গুয়াহাটি এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা শিলং, গুয়াহাটি, গোলপাড়া, টুডা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 6 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সকাল থেকে বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান, নদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তর পূর্ব দিকের মূলত কিছুটা মুর্শিদাবাদ এবং বীরভূম সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দুমকা, নলাটি, সিউড়ির দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে মূলত কিছুটা বিশেষ করে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর, বেলদা, বালিচকের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এবং আরামবাগ, কোলাঘাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব বর্ধমানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, ঘুষকরা এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। এবং বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বীরভূমের সিউড়ির দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পুরুলিয়া দেখুন একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া থেকে মুড়ি এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়ার কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু কিছুটা বাড়তে পারে। দেখুন মোটামুটি সন্ধ্যের দিকে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে গোয়ালতর, বিষ্ণুপুর পাশাপাশি খাতড়া এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, আরামবাগ, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন সন্ধ্যেতে রাতের মধ্যে দেওঘর পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 5 তারিখ বুধবার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে সকাল থেকে চট্টগ্রাম বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কিছুটা ময়মনসিংহ, সিলেট বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি কিন্তু সম্ভাবনা অনেকটাই বাড়বে। মূলত ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল
মতিলাল এই সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি মতিলাল, লালমোহন, কলাপাড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে ঢাকার কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন কিছুটা কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, লোহাগড়া, যশোর, শৈলকুপা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, সিলেটের কোনো জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা জোরালো থাকবে। রাজশাহী, মেহেরপুর এবং কিছুটা কলাই, ময়মনসিংহ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সিলেটের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা জোরালো থাকবে বগড়া, এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।